77s এর পিছনে যে লেয়ার ইউজ করা হয়েছে এটা হচ্ছে দাগ স্ক্র্যাচ ফ্রি এবং হচ্ছে 16GB র‍্যাম এই বাজেট সেগমেন্টের মধ্যে 50 মেগাপিক্সেল ক্যামেরা। মজার ব্যাপার হচ্ছে স্টেরিও স্পিকার 200% পর্যন্ত সাউন্ড ইনক্রিজ করা যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আশরাফুল ইসলাম শাহিন, Oppo সেলস রিপ্রেজেন্টেটিভ। সো আপনাদের মাঝে হচ্ছে আজকে নতুন একটা ডিভাইস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে Oppo A77s। এই ডিভাইসটা একদমই নিউ লঞ্চ হয়েছে, আমাদের হচ্ছে মাত্র এক সপ্তাহ আগে মাত্র লঞ্চ হয়েছে ডিভাইসটা। খুবই অ্যামেজিং একটা ডিভাইস। ডিভাইসটার লুকিং হচ্ছে আপনাদের কাছে হয়তোবা পরিচিত লাগতে পারে Oppo A57 এর মতো, বাট লুকিং সেম হলেও ভিতরে স্পেসিফিকেশন কিন্তু টু মাচ চেঞ্জ হয়েছে এবং টু মাচ বেটার ওইটা থেকে। 57 থেকে হচ্ছে 77s অন্যান্য দিক দিয়ে বেটার, কারণ 57 হচ্ছে 4GB র্যাম 64GB স্টোরেজ, আর নতুন যে A77s এইটার মধ্যে হচ্ছে 8GB প্লাস 8GB 16GB র্যাম এবং হচ্ছে 128GB ইন্টারনাল স্টোরেজ, 5000 mAh এর ব্যাটারি। ওভারঅল আমি ডিটেলসে আলোচনা করবো প্রোডাক্টের ব্যাপারে, বাট এর আগে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিতে চাই যে RS প্রযুক্তি চ্যানেলে যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। বেশি দেরি না করে আমি প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত আলোচনা করতেছি। সো ফার্স্ট অফ অল যদি আমি ডিজাইনটার ব্যাপারে একটু কথা বলি, আমাদের এই Oppo A77 এর ডিজাইন কিন্তু খুবই অ্যামেজিং, বিকজ এটা সর্বপ্রথম বলি রেট্রো ডিজাইন, ফ্ল্যাটের ডিজাইন আইফোনের মতো একদম। হ্যাঁ, আর হচ্ছে পিছনে দাগ স্ক্র্যাচ পড়বে না। আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে স্টারি ব্ল্যাক, আরেকটা কালার হয় সানসেট অরেঞ্জ। আমি একটু অরেঞ্জটা দেখাই। আমাদের যে F21 Pro দেখছেন ডিভাইসটা, এটার যে অরেঞ্জ কালার ফাইবার গ্লাস লেদার ফিনিশিং সেম অ্যাজ লাইক এটার মধ্যেও একটা অরেঞ্জ কালার আছে। সো অরেঞ্জ কালারটা এবং ব্ল্যাক কালারটা দুটোই কিন্তু অ্যামেজিং একটা কালার। আর ডিজাইনটার ব্যাপারে পিছনে একটা জিনিস আমি একটু দেখাই যে এটার পিছনে কিন্তু কোনো দাগ স্কেচ পড়ে না। হ্যাঁ, যে চাবি দিয়ে আমি দাগ স্কেচ করলে মুছে দিলাম, এটার পিছনে কোনো দাগ স্কেচ পড়বে না। এবং মজার ব্যাপার হচ্ছে আপনি এটার মধ্যে হচ্ছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্টের সাপোর্ট দেওয়া আছে। ইনকেস যদি ভুলবশত পানিতে পড়ে যায় সেক্ষেত্রে ডিভাইসটা নষ্ট হবে না। এবং ডিভাইসে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আগে মিনিমাম পিছনে থাকতে এখন অলমোস্ট সব ডিভাইসই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট করেছে। সো এইটা আদার্স তেমন কোনো ডিফারেন্স নাই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাট বেশি যে স্পেসিফিকেশনগুলো এটার মধ্যে দেওয়া হয়েছে এটা হচ্ছে র্যাম। যেহেতু 25,000 টাকা বাজেটের রেঞ্জ, অবশ্যই এটা প্রাইসটা আমি শেয়ার করি না। প্রাইসটা হচ্ছে 24,990, দ্যাটস মিন হচ্ছে 10 টাকা কম, 25,000 টাকা। 25,000 টাকা রেঞ্জের মধ্যে ফার্স্ট টাইম অন আদার্স কোনো ব্র্যান্ডে 16GB র্যামের নাই। যেহেতু এইটার মধ্যে হচ্ছে 8GB প্লাস 8GB এক্সটেন্ডেড র্যাম এবং ডেফিনেটলি ওইটা কাজের, সেটা হচ্ছে আপনারা আমাদের দেখাই দিব। এন্ড আরেকটা বিষয় হচ্ছে এই ফার্স্ট টাইম এই সেগমেন্টের মধ্যে হচ্ছে স্টেরিও স্পিকার, দ্যাটস মিন হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং স্ক্রিনের মধ্যে দেওয়া হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং মজার ব্যাপার হচ্ছে আমি একটু আরেকবার বলি, স্টেরিও যে স্পিকার দেওয়া হয়েছে এটার মধ্যে হচ্ছে আপনি সাউন্ড কোয়ালিটি 200% পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন। হ্যাঁ, 200% পর্যন্ত সাউন্ড ইনক্রিজ করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে নরমাল ডিভাইসের থেকে এটা সাউন্ড কোয়ালিটি টু মাচ বেটার হবে। স্ক্রিনের মধ্যে রিফ্রেশ রেট 90 হার্জ, এতে করে হচ্ছে আপনার গেমিং পারফরম্যান্সটা খুবই অসাধারণ হবে। আর এটার মধ্যে প্রসেসর ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 680 6 ন্যানোমিটারের চিপসেট। দ্যাটস মিন আপনার ব্যাটারি তো 5000 mAh এটার মধ্যে দেওয়া হয়েছেই, তবে এটার ব্যাকআপ আপনি 680 স্ন্যাপড্রাগনের কারণে আরো বেটার পাবেন। এবং এটার পিছনের ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ডেপথ সেন্সর হচ্ছে 2 মেগাপিক্সেলের। সো ক্যামেরা কিন্তু খুবই অ্যামেজিং এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এবং মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম এই বাজেট সেগমেন্টের মধ্যে হচ্ছে র্যামের যে ব্যাপারটা, এটার মধ্যে 8GB প্লাস 8GB 16GB র্যাম এবং 128GB স্টোরেজ। প্রসেসর ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 680 6 ন্যানোমিটারের। যেহেতু প্রসেসরটা এত ভালো, 5000 mAh এর ব্যাটারি পাশাপাশি আপনার ব্যাকআপটা হচ্ছে অ্যামেজিং পাবেন, এক চার্জে সারাদিন চলে যাবে। আর এটার মধ্যে চার্জার দেওয়া হচ্ছে 33 ওয়াটের সুপার ভোক প্লাস চার্জার। এটার মাধ্যমে আপনার 40 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে আপনি চার্জ দিয়ে ফোন ব্যবহার করতে পারবেন, ওইরকম টেকনোলজি অনুযায়ী চার্জারটা তৈরি করা হয়েছে। 5 লেয়ারের সেফটি প্রোটেকশন দেওয়া হয়েছে চার্জারে। স্ক্রিনে রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্জ, যে কোনো কাজের পারফরমেন্স অ্যামেজিং পাবেন, কোনো হ্যাং ল্যাগ হবে না ফোনে। এবং স্টেরিও স্পিকার, দ্যাটস মিন হচ্ছে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এটা সাউন্ড কোয়ালিটি অন্যান্য ফোনের থেকে টু মাচ বেটার হবে এন্ড এটার মধ্যে 200% পর্যন্ত সাউন্ড ইনক্রিজ করা যায়। দ্যাটস মিন হচ্ছে আপনি অন্যান্য ডিভাইসের তুলনায় যে 100% সাউন্ড ইনক্রিজ করা যায় ওইটার থেকে 100% আরো বেশি সাউন্ড কোয়ালিটি এটার মধ্যে বেটার পাবেন। এন্ড আমি আরেকটা বিষয় ইনশিওর করি যে এইটার ডিভাইস কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে আরো এক সপ্তাহ আগে। আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে। আহামরি তেমন হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল নেই, বিকজ এটা প্রোডাক্ট লঞ্চ হওয়ার পরপরই আমাদের হিউজ পরিমাণে সেল আউট হয়েছে। সো প্রোডাক্ট খুবই অল্প পরিমাণে অ্যাভেলেবেল আছে, কালার ওয়াইজ অ্যাভেলেবেল আছে। সো হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মসজিদ মার্কেট 2nd ফ্লোর। আপনারা যদি আমাদের শপে আসতে চান, ভিজিট করতে চান, 2nd ফ্লোর হচ্ছে কাজী অফিসের অপোজিট সাইডে আমাদের দোকান, F7 দোকানের নাম। এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস এবং হচ্ছে নাম্বার দেওয়া থাকবে, আপনারা সবাই হচ্ছে আসতে পারবেন। এবং কালার ওয়াইজ দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, এটার সাথে কিছু গিফট আইটেম আছে, সেটা আমরা এখন শেয়ার করতেছি না। আপনারা হচ্ছে আসলে সরাসরি সেই গিফটটা আমরা প্রোভাইড করব। এবং হচ্ছে কালার ওয়াইজ দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, অবশ্যই আপনারা আসবেন, একবার হলেও আসার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।